মা জ্বালা হইব ফুড়িওয়ালা হইব রে বাবা। মা যদি বাগরি ফুড়িও বাগরি, কন্যানি বাগরির বাগরি। হাসা না মিছা? যে বেটিয়ে তিলাওয়াত করব নমাজ পড়িব তার গর্ব তাকি দেখু জন্ম লইব। তিলাওয়াত করনেওয়ালা জন্ম লইব নানি? বালা জন্ম লইব নানি? বাদ জন্ম লইব না। এর কারণে মাই বই নকল দিনদার বনি যাও, মুত্তাকি বনি যাও, পরহেজগার বনি যাও। আওলাদ যেটা জন্ম দিবাই বালা জন্ম দিবাই। দিনদার বেটি যে বেটি নমাজি বনি গেল গিয়া, যে বেটি তিলাওয়াত করনেওয়ালা বনি গেল গিয়া, যে বেটি রোজা রাখনেওয়ালা বনি গেল গিয়া, ই বেটির ঘর থাকি মদালি আইতো নাই রে, জুয়ারি আইতো নাই রে, হ্যাঁ সুর আইতো নাই, ডাকাইত আইতো নাই, লুচ্চা আইতো নাই, বদমাস আইতো নাই, বালা হরুতা আইব। যে বেটির মাথার কাপড় কোনো সময় পড়ে না, যে বেটি সব সময় পর্দা করিয়া চলে, যে বেটির হায়া আছে পর্দা আছে, বেকনা বেটাইন্তর সামনে বারোয় না। চাচার ঘরের বাড়ি লাগিও লুকায়, হুকুর ঘরের বাড়ি লাগিও লুকায়, কেউরার সামনে বারো নাই, বেকনা বেটাইন্তর সামনে বারোইত নাই। ইয়াদ রাখিও আল্লাহর বান্দি অকল, তোমার গর্ব থাকি যেটা হরুতা জন্ম লইবা, দিনদার জন্ম লইবা, মুত্তাকি জন্ম লইবা, পরহেজগার জন্ম লইবা। মা অকল তুমি তাই যদি নমাজি বনি যাও, আল্লাহ দিলে কামিয়াব 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 হইলে দেখবাই তুকাইয়া। আমরার মাই বই নকল এখন গিয়াও দেখ কোনো বাড়িত পাইবাই গপসপ তো খররা আর মোবাইল লইয়া এখন বই রয়েছে। ওয়াজ শুনে না কয় হাই রে হাই, ওয়াজর মাইকে যা ডিস্টার্ব দিল রে, বালা করি মোবাইল ঘুরে আওয়াজ গান শুনতাম পারি আর না, গাইলাইব কইব আল্লাহ মাই গেলাই অত আওয়াজ দিছে রে, এগু খেগুল মাই গান ছয় আওয়াজ দিছে। তাই সিনেমা দেখাত অসুবিধা হয়ে যার, প্রোগ্রাম দেখাত অসুবিধা হয়ে যার গিয়া। খসাইন যে বেটিয়ে মোবাইল লইয়া বইল, যাত্রা গান দেখের, সিনেমা দেখের, আরো নাটক সকল দেখের, ও বেটির গর্ব তাকিয়া বালা হরুতা জন্ম লইতা নাই, নেক হরুতা জন্ম লইতা নাই, দিনদার হরুতা জন্ম লইতা নাই। মাই বই নকল হজরতে ফাতিমা লাখান বনি যাও, মাই বই নকল হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বনি যাও, মাই বই নকল হজরতে মরিয়মের মতো বনি যাও, হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বনি যাও। হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এক সাহাবী। হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দফন খানো করা গেছে রওজায়ে আতহর। কিছু মাতিবা রওজায়ে আতহর নাম শুনছেন নি কোনোদিন? শুনছো? খানো ও মদিনা যেন নবীজিরে দফন করা হয়েছে, ওখানোর নাম হইল রওজায়ে আতহর। ইন কবরের জায়গা খার খার আল্লাহর নবীর একটা কবর আছে, আর একটা হজরতে আবু বকর সিদ্দিকর আছে, আর একটা খবর খার আছে হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। আরো একটা কবরের জায়গা এখন খালি রে বাবা, আবু বকরের দফন করা হয়েছে না, ইনো খারে দফন করা হইব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন আইবা, দুনিয়ার জমিন আওয়ার বাদে দুনিয়ার জমিন দাজ্জালর লাগিয়া কাতল করবা। দাজ্জাল রে কাতল করার বাদে তাইন আখের মারা যাইবার, লম্বা হতাইবা যাইবার খাম নাই, তাইন মারা যাওয়ার বাদে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রওজায়ে আতহরের মধ্যে দফন করা হইব। মাহতারাম বুজুর্গ অকল আল্লাহর নবী মারা যাওয়ার বাদে ইখতিলাফ লাগি গেল গিয়া, নবীজিরে দফন খানো করা হইত। কেউরের কথা হইল জান্নাতুল বাকি, কেউ আরো গুনাহ খানো কইরা। আখের পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, ও মদিনার জমিনের মানুষ সকল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমার কাছে জায়গা খুঁজিলা। আয়েশা মরার বাদে তোমার ঘর আমার জায়গা খান দিবাইনি, কথা বুঝছো নি? মরার বাদে
তোমার গরো আমার জাগা খান দিবাইনি, অর্থাৎ আমার কবরের জাগা তোমার গরো দিবাইনি, দফন করতে দিবাইনি। আমার বুজুর্গ হল হযরতে আয়েশায় কইলা আল্লাহর নবীর ইন্তেকালের বাদে, হো আবু বকর, হো উমর ফারুক, ইখতিলাফ করিও না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনসা হইল আমার কবর, আমার ঘরের ভিতরে আল্লাহর নবীর কবরটা দিলাইতাই। এর কারণে আর ইখতিলাফ মিটি গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও সাহাবায়ে কেরাম হল, আল্লাহর নবীর কবর আমার ফুড়ি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দিলাও। হযরতে আয়েশা কইরা আল্লাহর রাসূল তান গেছে জায়গা খুঁজিছ। বহতরম বুজুর্গ হল, কবর খুঁজিয়া নবীজির দফন করা গেল। কিলা জনতা হইল, কিলা না, লম্বা কথা যাইবার খামলে। নবীজিরে দফন করার বাদে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ঘরের ভিতরে রইলা। আল্লাহর রাসূলের রওজা এক সাইডে, আর এক সাইডে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রইলা। মুহতারাম বুজুর্গ হল, আরো কিছুদিন বাদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেল। কোন পিন্ডালর বাড়া কেউ মাতিও না রে বা, অন্য যারা ইন্তজাম আছো বালা কথা ইন্তজাম করো, ওইলে মাতিও না, ইনো করে মাতিও না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের বাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজায়ে আতহর, ও রওজায়ে আতহরের লগে মিলাইয়া কবর খুদিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দফন করা গেল রে বাবা। হযরতে আবু বকরের দফনের বাদেও হযরতে আয়েশা এই গরো আইলা গেলা নবীজির রওজা, আবু বকরের কবর, আয়েশায় আওয়া যাওয়া করেন তাকন। মুহতারাম বুজুর্গ হল, এর বাদে খার বাড়ি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আর কথা বালা করি খেয়াল করিও বুজুর্গ হল, মাইও হল বালা করি শুনিও। হযরতে আয়েশার পর্দা কতখান ওখান দেখাইতাম, আর আমরার আয়েশা হলের পর্দা কতখান ওখান দেখাইতাম। হযরতে আয়েশার ওলা পর্দা আছিল বাবা, কোন সময় মাথার কাপড় ফলছে না, বেগনা বেটান্তর সামনে বার হইছেন না, বেগনা বেটান্তর লগে বইয়া কোনো জাতর আড্ডাও দিলা না, গপ করলা না। বুজুর্গ হল, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশারে লগে লইয়া বইয়া গপ করা। ইলা গপ করেন নানি বেটায়ের বেটিয়ে করেননি না? না, আমরা ওইলা গপ করি নানি? সেও আসেন দুনিয়ায় কম বক কইবা না, আমি বেঠিনদের লোকে গপ করি না, আমি বেঠিনদের মিঠাইও আনি দেই না, আমি কোনো তাদের খাফলা চুফলাও আনিয়া দেই না। এল্লা খান আদলি কম বক তার দুনিয়ায় নাই। নবীজির হাদিস মিশকাত শরীফার লাম তারা লিল মাহাব্বাতি মিসলান নিকাহ। আল্লাহর নবী কইরা দুনিয়ার জমিন বেটায় আর বেটিয়ে যে মায়া, ইটা মায়া দুনিয়াত কোনো খানো পাইতায় না। লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ।